বন্ধুরা, আপনারা যারা এআই ব্যবহার করে ডকুমেন্টারি টাইপের ভিডিও বানান বা বানানোর কথা ভাবছেন, আজকের ভিডিওটা তাদের জন্য গেম চেঞ্জার হতে যাচ্ছে। আজ আমরা এমন একটা জাতির গল্প বলবো যার জন্ম রক্ত দিয়ে আর পরিচয় গড়ে উঠেছে আত্মত্যাগের মধ্যে দিয়ে। চলুন এই অসাধারণ যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আজকের এই ডিজিটাল যুগ পর্যন্ত পুরোটা একবার ঘুরে আসা যাক। তো একটা দেশ, এটা কি শুধুই একটা ভূখণ্ড? না, এ দেশের জন্ম কিন্তু কোনো কাগজের মানচিত্রেও হয়নি, কিংবা কোনো বড় বড় আলোচনার টেবিলেও না। এর জন্ম হয়েছে রক্তের ভেতর দিয়ে, ত্যাগের বিনিময়। আর জানেন তো, ঠিক এই কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে এই পুরো জাতির আসল পরিচয়। আজ পর্যন্ত আপনারা এআই ব্যবহার করে সর্বোচ্চ কত মিনিট পর্যন্ত ভিডিও বানাতে পারছেন? 5 মিনিট? আচ্ছা, হাইস্ট বেশি হলে 10 মিনিট, এর বেশি কিন্তু পারেননি। আপনারা একটা জিনিস কল্পনা করেন তো, যদি এমন হতো যে এআই ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই 20 থেকে 30 মিনিটের বেশি এআই ডকুমেন্টারি ভিডিও বানানো যেত, তাহলে কেমন হতো? ভাবতেই কত ভালো লাগতো, তাই না? জি হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে এমন একটি এআই ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইটটি ব্যবহার করে আপনারা 20 থেকে 30 মিনিট পর্যন্ত এআই ডকুমেন্টারি ভিডিও বানাতে পারেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। এই ওয়েবসাইটটি ব্যবহার করলে আপনাদেরকে আলাদাভাবে কোনো ইমেজ জেনারেট করতে হবে না, আলাদাভাবে ভয়েস জেনারেট করার কোনো ঝামেলা নেই, আর খুব বেশি এডিটিং এরও প্রয়োজন হয় না। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনারা 1 সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টিতে বলছি আপনিও এআই ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে প্রফেশনাল ভাবে এআই ডকুমেন্টারি ভিডিও বানাতে পারবেন। চলুন তাহলে শুরু করি। তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখুন, আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব নোটবুক এলএম। দেখতে পাচ্ছেন উপরে যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে এখানে দেখেন ট্রাই নোটবুক এলএম লেখা আছে, এটাই টাচ করব। এবার এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে উপরে, ওই ক্রিয়েটে টাচ করব। এবার দেখেন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, আপলোড ফাইলস, ওয়েবসাইট, ড্রাইভ, কপি টেক্সট। সেটি হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে ডকুমেন্টারি ভিডিও বানানো। তো সেক্ষেত্রে আমরা কপি টেক্সট যে অপশন আছে সেটিতে চলে যাব। এবার এখান থেকে আপনাদেরকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, আর স্ক্রিপ্ট লিখতে হলে আপনাদেরকে চ্যাট জিপিটির সাহায্য নিতে হবে। তো এখান থেকে আমি চলে যাবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গিয়ে এখানে আমি লিখব, আমাকে একটা বাংলাদেশের ঐতিহাসিক ডকুমেন্টারি ভিডিওর জন্য 5টি রিয়েল স্টোরি টপিক দাও। এই টপিকের উপর 1000 শব্দের একটি হুক সহ ডকুমেন্টারি স্ক্রিপ্ট লেখো। তাই বলে আমি এটাকে সেন্ড করে দেবো। তারপর চ্যাট জিপিটি আমাকে সুন্দর স্ক্রিপ্ট লিখে দেবে। আমি এখানে 1000 ওয়ার্ড লিখছি, আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, 2000 ওয়ার্ড দিতে পারেন, 3000 ওয়ার্ড দিতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আমি সময় বাঁচানোর জন্য 1000 ওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আমি স্ক্রিপ্টটা কপি করে নেব। তো স্ক্রিপ্টটা কপি করে নিয়ে আমি আবার ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে এখানে আমি স্ক্রিপ্টটা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এখান থেকে ইনসার্ট যে অপশান আছে, ইনসার্টে টাচ করব। এবার এখান থেকে স্টুডিও যে অপশান আছে, স্টুডিওতে চলে যাব। স্টুডিওতে গিয়ে এখান থেকে দেখেন ভিডিও ওভারভিউ নামে একটা অপশান আছে, ভিডিও ওভারভিউতে টাচ করব। টাচ করে এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, ইংলিশ আছে, হিন্দি আছে। আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করব। তো এখান থেকে আমি বাংলাটা সিলেক্ট করে নিলাম। তারপর নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড কেমন রাখবেন সেটা আপনারা দিতে পারেন। তো এখান থেকে আমি এটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দিয়ে এখান থেকে যেটা আপনাদের ভিডিওতে প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করে এখান থেকে জেনারেটে টাচ করবেন। তো জেনারেটে টাচ করার পর দেখতে পাচ্ছেন ভিডিও জেনারেটিং শুরু হয়ে গেছে। এখানে কিছু টাইম নেবে, তারপরে অটোমেটিক আপনাদেরকে ভিডিও জেনারেট করে দেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটা জেনারেট হয়ে গেছে। আমার নেট কানেকশন একটু দুর্বল থাকায় আমার একটু সময় বেশি লাগছে, সাধারণত 10-12 মিনিটেই ভিডিও জেনারেট করে দেয়। তো এখন আমি ভিডিওটা ওপেন করব, ভিডিওটার উপর টাচ করব। টাচ করার পর দেখতে পাচ্ছেন 5 মিনিট 56 সেকেন্ডের ভিডিও তৈরি করে দিয়েছে। আমি ওইখানে 1000 ওয়ার্ড দিই, আমাকে 5 মিনিট 56 সেকেন্ডের ভিডিও বানিয়ে দিয়েছে। আপনারাও এখান থেকে 1000-এর জায়গায় 2 অথবা 3000 ওয়ার্ড দিয়ে ভিডিও বানাতে পারেন। তো আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাচ্ছি। ইতিহাসে কিছু রাত আসে যা একটা পুরো জাতির ভাগ্য চিরদিনের জন্য বদলে দেয়। আজ আমরা তেমনই এক রাতের কথা বলবো,
অপারেশন সার্চলাইট। এটা শুধু একটা সামরিক অভিযান ছিল না, এটা ছিল একটা স্বাধীন দেশের রক্তাক্ত জন্ম ইতিহাস। সময়টা ছিল 1971 সাল 25শে মার্চ, আর জায়গাটা ঢাকা। ইতিহাসের পাতায় এক কালিমালিপ্ত রাত। সারাদিনের ব্যস্ততা শেষে গোটা শহর তখন ঘুমে অচেতন। কেউই ভাবতে পারেনি কি ভয়ঙ্কর একটা রাত তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু এই যে নিস্তব্ধতা, এই শান্ত পরিবেশ, এটাই ছিল আসলে এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস, এক পরিকল্পিত গণহত্যার ঠিক আগের মুহূর্ত। হ্যাঁ, 25শে মার্চের ওই ভয়ল রাতের ঘটনা হুট করে ঘটে যাওয়া কিছু ছিল না। এর পেছনে ছিল একটা ঠান্ডা মাথার পরিকল্পনা, একটা নিখুঁত নীল নকশা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর ডকুমেন্টারি টাইপের ভিডিও আপনাদেরকে বানিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা ভিডিওটা ডাউনলোড করার জন্য উপরে 3 ডট আছে, 3 ডটে টাচ করব। তো এখান থেকে টাচ করার পর দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে। ডাউনলোডে টাচ করলেই ভিডিওটা ডাউনলোড হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে আবার শোনাচ্ছি। ইতিহাসে কিছু রাত আসে যা একটা পুরো জাতির ভাগ্য চিরদিনের জন্য বদলে দেয়। আজকের মতো এখানেই শেষ করছি। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।